এসএনআর শপ বিডিতে রিসেলার হিসাবে ব্যবসা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার এবং মেনু হচ্ছে মাই অর্ডার্স। আমি আজকের ভিডিওতে মাই অর্ডার্স মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব। এছাড়া আপনারা আপনাদের প্রোডাক্টগুলো কাস্টমার অর্ডার কনফার্ম করলে এসএনআর শপ বিডিতে কিভাবে কাস্টমারের নামে অর্ডার প্লেস করবেন সেটিও খুব সুন্দরভাবে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেব। রিসেলার অ্যাকাউন্টে লগ ইন করার পর আমরা হোম পেজ অথবা শপ পেজ থেকে আমরা প্রোডাক্টটি খুঁজে বের করব, অর্থাৎ কাস্টমার যেই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করেছে সেই প্রোডাক্টটি আমরা প্রথমে খুঁজে বের করব। আমরা এখান থেকে চাইলে পণ্য খুঁজুন সার্চ অপশন থেকে প্রোডাক্টের নাম অথবা কোড নাম্বার লিখে সার্চ করে প্রোডাক্টটি খুঁজে বের করতে পারবো, অথবা ক্যাটেগরিজ থেকে আমরা ক্যাটেগরি ওয়াইজ প্রোডাক্টটি সার্চ করে প্রোডাক্টটি খুঁজে বের করব, অথবা শপ পেজ থেকে আমরা প্রোডাক্টটি খুঁজে বের করব। প্রোডাক্টটি খুঁজে পাওয়ার পর ধরে নেন এই প্রোডাক্টটি কাস্টমার আপনাকে অর্ডার কনফার্ম করেছে। এখন আপনি এই প্রোডাক্টটি কাস্টমারের নামে কিভাবে অর্ডার প্লেস করবেন? প্রথমে প্রোডাক্টটি খুঁজে বের করার পর ভিউতে ক্লিক করবেন। ভিউতে যাওয়ার পর প্রোডাক্টের ডিটেইলস পেজটা চলে আসবে। প্রথমে দেওয়া থাকবে প্রোডাক্টের নাম। এখানে যেই মূল্যটি দেখতে পাচ্ছেন সেই মূল্যটি হচ্ছে রিসেলার বেস প্রাইস। অ্যাডমিন কাস্টমারের জন্য সেম এই প্রোডাক্টটি কত টাকা সেল রেট সেট করেছে সেটাও আপনারা দেখতে পাবেন। প্রাইসের নিচে একটি প্রাইস দেখতে পাবেন কাস্টমার প্রাইস। প্রত্যেকটি রিসেলার বেস প্রাইসের নিচে অ্যাডমিন কাস্টমারের জন্য কত টাকা প্রোডাক্টটি সেল রেট ধরে রেখেছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপর নিচে দেখতে পাবেন ইউর সেলিং প্রাইস এবং একটি ফিল্ড রয়েছে। রিসেলার বেস প্রাইস থেকে আপনি যত টাকা বাড়তি সেল করবেন কাস্টমারের কাছে সেই টাকাটা হবে আপনার প্রফিট। আপনি কাস্টমারের কাছে যত টাকা সেল করেছেন সেই সেল প্রাইসটা এই ফিল্ডে লিখে দিবেন। ধরে নেন আপনি এই প্রোডাক্টটি কাস্টমারের কাছে 1800 টাকা সেল করেছেন, তাহলে ইউর সেলিং প্রাইস ফিল্ডে আপনার 1800 টাকা লিখে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন প্রফিট। রিসেলার বেস প্রাইস থেকে আপনি বাড়তি সেল করেছেন 330 টাকা এবং এই 330 টাকা হবে আপনার প্রফিট। নিচে দেওয়া থাকবে প্রফিট মার্জিন, অর্থাৎ আপনি কত পার্সেন্ট মার্জিনে প্রোডাক্টটি সেল করেছেন। তারপর রয়েছে সিলেক্ট সাইজ। এখান থেকে সাইজটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ কাস্টমার আপনাকে যে ইনফরমেশন দিয়েছে প্রোডাক্টের সাইজ সেই সাইজটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে কোয়ান্টিটি। এখানে কাস্টমার যদি সেম প্রোডাক্ট দুইটি অর্ডার করতে চায় বা তিনটি অর্ডার করতে চায় তাহলে সেখানে আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে দিবেন। এখানে 2, 3, 4 যতগুলো প্রোডাক্টই কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে আপনারা কোয়ান্টিটিটা এখানে বাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে সেলিং প্রাইস আপনার একটি প্রোডাক্টের দামই লিখবেন, অর্থাৎ আপনি একটি প্রোডাক্ট সেল করেছেন 1800 টাকা, তাহলে আপনি সেলিং প্রাইস 1800 টাকাই লিখবেন এবং এখানে কোয়ান্টিটিতে গিয়ে প্রোডাক্টটা কোয়ান্টিটি বাড়িয়ে দিবেন। তাহলে আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার সেলিং প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করে আপনার টোটাল প্রাইস এবং প্রফিট ক্যালকুলেশন করে নেবে। তারপর রয়েছে অ্যাড টু কার্ট এবং বাই নাও। যদি কাস্টমার একই সাথে আরো অন্য কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড টু কার্ট সিলেক্ট করবেন। আর যদি সেম কাস্টমার একটি প্রোডাক্টই অর্ডার করে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড টু কার্ট অথবা বাই নাওতে গিয়েও প্রোডাক্টটি অর্ডার প্লেস করতে পারবেন। আমরা অ্যাড টু কার্টের মাধ্যমে প্রোডাক্টটি অর্ডার প্লেস করে দেখাচ্ছি। আমি অ্যাড টু কার্ট ক্লিক করলাম, এখানে দেখাবে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুল, অর্থাৎ এখানে যে কার্ট আইকনটি রয়েছে সে আইকনে একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আমরা যদি কার্টে ক্লিক করি তাহলে প্রোডাক্টটি আমরা দেখতে পাবো। প্রথমে প্রোডাক্টের নাম, ছবি এবং আপনি কত টাকা প্রফিট করেছেন সেই অ্যামাউন্ট এবং প্রোডাক্টের সাইজ সবকিছু ঠিক আছে কিনা সবকিছু যাচাই করে নিতে পারবেন। প্রাইস, এখানে আপনার সেলিং প্রাইসটা শো হবে। আপনারা যদি চান এখান থেকে কোয়ান্টিটিও বাড়িয়ে নিতে পারবেন এবং কোয়ান্টিটি প্লাস মাইনাস করলে আপনার প্রফিট এবং টোটাল অ্যামাউন্টটাও ক্যালকুলেট হবে অটোমেটিক্যালি। সব ইনফরমেশন ঠিক থাকলে আপনারা প্রসেস টু চেক আউটে ক্লিক করবেন। প্রসেস টু চেক আউটে ক্লিক করার পর নেম, এখানে কাস্টমারের নামটি লিখে দিবেন। তারপর কাস্টমারের ফোন নাম্বারটি লিখে দিবেন। তারপর কাস্টমারের কাছ থেকে পাওয়া কাস্টমারের যে ডেলিভারি অ্যাড্রেসটি রয়েছে, অর্থাৎ যেই ঠিকানায় প্রোডাক্টটি রিসিভ হবে বা ডেলিভারি হবে সেই সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। অ্যাড্রেসটি লেখার সময় অবশ্যই কাস্টমারের কাছ থেকে হাউস নাম্বার, রোড নাম্বার, থানা, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট জেনে নেবেন এবং সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। তারপর ডেলিভারি জোন, কাস্টমার যদি ঢাকা সিটির ভিতরে হয় তাহলে ঢাকা সিটির ভিতরে সিলেক্ট
সিলেক্ট করবেন। যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে ঢাকা সিটির বাইরে সিলেক্ট করবেন। ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 130 টাকা। আমি যেহেতু এখানে কারওয়ান বাজার ঢাকা লিখেছি, সুতরাং এই অ্যাড্রেসটি ঢাকার ভিতরে, আমি ঢাকা সিটির ভিতরে সিলেক্ট করব। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে সেক্ষেত্রে ঢাকা সিটির বাইরে সিলেক্ট করবেন এবং ডেলিভারি চার্জ হবে 130 টাকা। পেমেন্ট মেথড, এখানে 3টি অপশন রয়েছে। একটি ক্যাশ অন ডেলিভারি, একটি অ্যাডভান্স পেমেন্ট, অপরটি রয়েছে ইউজার রিসেলার ব্যালেন্স। অর্থাৎ আপনি এখানে চাইলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি অর্ডার প্লেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাক্টটি রিটার্ন আসলে আপনার ব্যালেন্স থেকে রিটার্ন চার্জটি কেটে নেওয়া হবে। অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্টে ক্লিক করার পর একটি ফিল্ড অটোমেটিক্যালি বের হবে অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা অ্যাডভান্স করতে চাচ্ছেন। কাস্টমারের কাছ থেকে আপনি যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট পেয়ে থাকেন, সেই অ্যাডভান্স পেমেন্টটি এখানে লিখে দিবেন। যদি আপনি 500 টাকা পেয়ে থাকেন তাহলে এখানে 500 টাকা লিখে দিবেন এবং টোটালে তা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। আর যদি কোনো পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে দিবেন। আর যদি কাস্টমারের কাছ থেকে আপনি ফুল পেমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফুল পেমেন্টটি এখানে লিখে দিবেন। সেম ভাবে ইউজার রিসেলার ব্যালেন্স, যদি আপনার ইউজারে রিসেলার ব্যালেন্স অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজের ব্যালেন্স থেকেও পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আপনি যদি অ্যাডভান্স কোনো টাকা নিয়ে নেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্সে যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে সেই টাকাটি আমাদেরকে পেইড না করে আপনি আপনার ব্যালেন্স থেকে কর্তন করে প্রোডাক্টটি অর্ডার প্লেস করতে পারবেন। ইউজার রিসেলার ব্যালেন্স সিলেক্ট করার পর অ্যামাউন্ট, আপনি কত টাকা কাস্টমারের কাছ থেকে নিয়েছেন সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন এবং এই অ্যামাউন্টটি আপনার রিসেলার ব্যালেন্স থেকে অর্থাৎ আপনার কারেন্ট ব্যালেন্স থেকে ডিডাক্ট হবে। আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি অর্ডার প্লেস করতে চাচ্ছি। অর্ডার নোট, যদি অর্ডার সম্পর্কে কোনো এক্সট্রা নোট থাকে কাস্টমারের সেক্ষেত্রে অর্ডার নোটের মধ্যে সেই লেখাটি লিখে দিবেন। তারপর আমরা প্লেস অর্ডার ক্লিক করলে প্রোডাক্টটি অর্ডার প্লেস হয়ে যাবে। অর্ডার প্লেস করার পর অর্ডারটি প্লেস সাকসেসফুলি হয়ে যাবে এবং এখানে আপনার অর্ডার নাম্বার এবং টোটাল হিস্ট্রি দেখতে পাবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে একদম নিচে দেখতে পাবেন ভিউ ইনভয়েস, অর্থাৎ ভিউ ইনভয়েসে ক্লিক করলে আপনারা আপনাদের নিজস্ব লোগো এবং সব ইনফরমেশন নামে আপনাদের ইনভয়েসটি জেনারেট হয়ে যাবে এবং আপনারা যখন আপনাদের শপ নেম, ফোন নাম্বার, শপ অ্যাড্রেস এবং ইমেল, শপ লোগো দিবেন সেক্ষেত্রে আপনাদের নিজেদের নামেই এই ইনভয়েসটি জেনারেট হবে। এরপর এখান থেকে আপনারা জেপিজি ডাউনলোড ক্লিক করলে ইনভয়েসটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ইনভয়েসটি কাস্টমারকে পাঠিয়ে দিতে পারবেন। তারপর আমরা যদি মাই অ্যাকাউন্টে যাই সেখানে মাই অর্ডারস মেনুতে গেলাম। মাই অর্ডারস মেনুতে যাওয়ার পর আমাদের টোটাল অর্ডার হিস্ট্রিটি চলে আসছে। প্রথমে দেওয়া থাকবে সিরিয়াল, তারপর অর্ডার আইডি এবং নেম, ডেট, টোটাল অ্যামাউন্ট, স্ট্যাটাস, অ্যাডভান্স পেইড। এখানে আপনার অর্ডার প্লেসের সময় অ্যাডভান্স পেইড অথবা ইউজ রিসেলার ব্যালেন্স থাকলে সেই অ্যামাউন্টটি এখানে শো হবে। কুরিয়ার, যখন প্রোডাক্টটি কুরিয়ারে এন্ট্রি হবে তখন এখানে একটি ট্র্যাকিং লিংক অটোমেটিক্যালি চলে আসবে এবং এই ট্র্যাকিং লিংক দিয়ে প্রোডাক্টটি কুরিয়ারের কোথায় আছে, কাস্টমারের কাছে পৌঁছেছে কিনা অথবা কোন হাবে রয়েছে সব ইনফরমেশন এখান থেকে লাইভ দেখতে পাবেন। ইনভয়েস, এখানে চাইলে আপনারা আপনাদের ইনভয়েসটি পুনরায় ভিউ করতে পারবেন এবং কাস্টমার চাইলে বা আপনাদের কোনো প্রয়োজনে এখান থেকে জেপিজি ডাউনলোড করে জেনারেট করতে পারবেন। অ্যাকশন, অ্যাকশনেও রয়েছে ক্যান্সেলড। এখানে আপনার প্রোডাক্টটি স্ট্যাটাস যতক্ষণ পর্যন্ত পেন্ডিং অবস্থায় থাকবে ততক্ষণ আপনি চাইলে নিজেই এখান থেকে অর্ডারটি ক্যান্সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যদি অ্যাডভান্স পেমেন্ট দেওয়া থাকে সেই অ্যামাউন্টটি অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। এই ছিল আমাদের এসএনআর শপ বিডিতে মাই অর্ডারস মেনুর ফিচার এবং কাজ এবং কাস্টমারের নামে অর্ডার প্লেস করার নিয়ম। অবশ্যই আপনারা কয়েকবার ভিডিওটি দেখে এবং বুঝে শুনে তারপর কাস্টমারের নামে অর্ডার প্লেস করবেন যাতে অর্ডারটি কোনো মতেই ভুল না হয়।